আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমরা চেষ্টা করি, আমরা করবার জন্য এগিয়ে যাই, আমাদের 100% এফর্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরেও আমাদেরকে যারা আগলে রাখে, যারা আমাদেরকে সম্মান দেয়, যারা আমাদেরকে স্পেশাল ফিল করায়, আমাদের মানে শুধু যাদের নাম বললাম তাদের নয়, এখানে আপনারা যারা আছেন প্রত্যেককে আপনাদেরকে যারা স্পেশাল ফিল করায় সেই দাদারাও এখানে উপস্থিত রয়েছে। কারণ এটা একটা সুন্দর সম্পর্ক, এই সম্পর্কটা বজায় থাকুক রাজারহাট গোপালপুরে, এবং এই সম্পর্কটার প্রভাবটা এই বিধানসভা থেকে ছড়িয়ে পড়ুক সমস্ত বিধানসভায়। সকলে মিলে যেন একে অপরের সাথে কাজ করে। এটা প্রতিবারের মতন এবারও হলো। প্রথম কথা এটাই, তার কারণ আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি, তিনি যতদিন ধরে বিধায়ক রয়েছেন সেই থেকে উনি প্রতি বছর এই জুন মাসে সারা মাস ব্যাপী রক্তদান শিবির করেন, এবং আমাদের মাদার তৃণমূল, মহিলা তৃণমূল, যুব তৃণমূল এবং ছাত্র তৃণমূল, তার সাথে INTTUC থেকে শুরু করে সব শাখা সংগঠন এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে। সবারই আলাদা আলাদা দিন থাকে এবং প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলররাও এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে। সবাই মিলেই আমরা একটা রাজারহাট গোপালপুরের যৌথ পরিবার, সবাই মিলেই আমরা এই রক্তদান শিবিরটা করি অদিতি মুন্সির নেতৃত্বে। আমাদের 40 পার হয়ে গেছে, শুধু মহিলারাই রক্ত দিচ্ছে, কারণ সারা রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে হচ্ছে, তো তাই সব ওয়ার্ডেই সব মেয়েরা তাদের জায়গায় দেয়। তা সত্ত্বেও আমাদের 50 জন টার্গেট ছিল, 40 পার হয়ে গেছে, সেটাও আমাদের পূরণ হয়ে যাবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে মহিলারা একত্রিত হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি সারা বাংলার মেয়েদের উজ্জীবিত করেছেন, এবং মেয়েদের জন্য যে এতগুলো প্রকল্প, যে প্রকল্পগুলো কোন রাজ্যে বা ভারতবর্ষে আগে কোনোদিনও কেউ চিন্তা করেনি যে মেয়েদের জন্য এত কিছু করা যায়। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো লক্ষ্মী ভান্ডার, যেটা 2021-এর পরে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তার আগে তো অনেকগুলো প্রকল্প আছে, আপনারাও জানেন, আমরাও জানি। আর সব থেকে বেশি উল্লেখযোগ্য হলো, আমি এই প্রচার মাধ্যমে বলতে চাই, আমরা মহিলারা আমাদের রাজ্যের যে মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তার নির্দেশেও আমরা কিন্তু প্রচুর সাংগঠনিক প্রোগ্রাম করি, এবং আমাদের অঞ্চলের বিধায়ক অদিতি মুন্সি এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী, তারা কিন্তু সারাক্ষণই আমাদের পাশে থাকেন। আর একটা কথা বলতে চাই, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প। যে প্রকল্পের মধ্য দিয়ে আমরা অনেকেই হয়তো জানি যে স্বাস্থ্যসাথী প্রকল্প আছে, যে এই কার্ডটা করে নিস বা করে নেব, কিন্তু তা নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন যে একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে, এতদিন আমরা জেনে এসেছি যে মেয়েদের জন্মগ্রহণের পরে সে বাবার পরিচয় পরিচিত হয়, তারপরে সে হাজবেন্ডের বিয়ের পরে হাজবেন্ডের পরিচয় পরিচিত হয়। নিজস্বতা মেয়েদের কোনো আইডেন্টিটি ছিল না, যে নিজের বলে কিছু। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে কার্ডের মাথায় মহিলাদের নাম রেখেছে, এবং একটা মেয়ে তার দুটো পরিবারকে সাথে নিয়ে সে কিন্তু একা লড়াই করছে। সেটা হচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ডটা নিয়ে যখন আপনারা কোনো কেউ হাসপাতালে যাবে, তখন কিন্তু বলবে অমুক দিদির বাড়ির লোক কে আছেন, তখন কিন্তু কোনো দাদার নাম নেই। আমাদের দাদাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু মহিলাদের একটা আইডেন্টিটি আমাদের দরকার ছিল, যেটা ভারতবর্ষে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়েদের জন্য করেছেন। তাই এখানে তো মেয়েরা এগিয়ে আসবেই, এবং সারা বাংলা জুড়ে প্রত্যেকবারই প্রমাণ করে দিচ্ছি যে আমাদের মেয়েদের মহিলা ভোটার সংখ্যা বেশি, মহিলারা ভোট দিচ্ছেও বেশি, এবং আগামী দিনে 2026-এও আমরা সেটাই প্রমাণ করে দেব যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং মহিলা ভোটার বেশিই থাকবে। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে, তারপর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে। এটা আমার গর্ব হওয়ার কথা, কারণ আমি একজন মহিলা।